প্রকৃতিতে এখন চলছে শীতের রাজত্ব। বাংলার ঘরে ঘরে একসময় রসের মৌ মৌ গন্ধে ফুটত শীত সকালের আলো। পিঠেপুলির পসরা নিয়ে বসত গৃহিণীরা। উঠানে নতুন ধান, খেজুর, গাছে গাছে রসের হাঁড়ি। এখন আর সেসব চোখে পড়ে না। আর আগের মতো সেই গ্রামও আর নেই। এখন সব কিছুই যেন অন্যরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। শীতের সকালটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যদি বাইরে রোদ উঠে আর সেই রোদে বসে একটু সময় কাটানো যায়। ছাদে ঘুরে আসছি, সকালবেলা নাস্তা খাওয়ার পর্ব শেষ হয়েছে, অন্যান্য কাজও করে নিয়েছি। নতুন একটা দিন শুরু হওয়ার সাথে সাথে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? আমরা যারা ঘরে কাজ করি তারাও ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আর যারা বাইরে কাজ করে তারাও কিন্তু ঘরের কাজগুলো গুছিয়ে বাচ্চা সামলিয়ে তারপরে বাইরে চলে যায়, তার কর্মস্থলে চলে যায়। তো বন্ধুরা, এই শীতের মধ্যে কে কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক বেশি খুশি হই, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময়। যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। কোনো বন্ধু আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, আবার কিছু কিছু বন্ধুরা আছেন সবসময় কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। সব বন্ধুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা থেকে শুরু করে ধোয়া কাছা যত কাজ আছে সব সেরে ফেলছি। তারপরে ভাবছি যে এই যে গোছানোর কাজগুলো এগুলো একটু করে নিই। আর এত বেশি ধুলাবালি পড়ে যে প্রতিদিন 2-3 বার করে এগুলো পরিষ্কার করে নিতে হয়। তো ড্রেসিং টেবিলের উপরে এত বেশি ধুলাবালি পড়ে থাকে, দেখতেও খারাপ লাগে, আর এই ধুলাবালির মধ্যে তো থাকতে পারি না একটুও। তো এই জন্য এগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আসলে কয়দিন ধরে ভিডিও দিতে পারছি না একদমই। সব কিছু মিলিয়ে সময় সুযোগ করে উঠতে পারছি না, একটু ব্যস্ততা, তারপরে নিজের শরীরটাও একটু খারাপ, সব কিছু মিলিয়ে ভিডিওর টাইম টেবিলও চেঞ্জ হয়ে গেছে। আগে তো শনি সোম বুধ সপ্তাহে 3 দিন ভিডিও দিতাম, এখন দেখা যায় এলোমেলো হয়ে গেছে। যখন ভিডিও রেডি করতে পারি তখন দেখা যায় দিয়ে দেই। তো যাই হোক, ব্যস্ততা শেষ হলে হয়তো আবার ঠিক টাইমেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে কাজ করছি, এখানের প্রতি অনেক বেশি মায়া হয়ে গেছে, যেটা বলে বোঝাতে পারবো না। হয়তো এখান থেকে অনেক কিছু পাবো না, তারপরও এই যে বন্ধুদের ভালোবাসা পেয়েছি বা পাচ্ছি, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো বন্ধুদের ভালোবাসার জন্যই বারবার ফিরে ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে। হয়তো আমার ভিডিওতে দেখার মতো কিছুই নেই, আনন্দ পাওয়ার মতো বা শেখার মতো, ভালো লাগার মতো তেমন কিছুই নেই। তারপরও কেন জানি ইচ্ছে করে একটু ভিডিও শেয়ার করি, যেহেতু চ্যানেলটাকে অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি। এখন এভাবেই ইচ্ছে করছে আর কি। আমার ভিডিওর কোয়ালিটি অত বেশি ভালোও না, তারপরও চেষ্টা করছি। তারপরও দেখা যায় কি বিভিন্ন ব্যস্ততায় সময় সুযোগ করে উঠতে পারি না। কোনো না কোনো ব্যস্ততা সামনে এসে যায়, কোনো না কোনো কাজ সামনে এসে যায়। এই বিভিন্ন কারণে দেখা যায় কি সময় মতো ভিডিও দিতে পারি না। কিন্তু সবার জন্যই মনটা পড়ে থাকে এই আমার এই চ্যানেলের দিকে। কারণ আমার এই চ্যানেলে অনেক অনেক বন্ধু আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সব সময়, যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। তো সবাইকে অনেক বেশি মিস করি। হয়তো অনেক দিন রেগুলারলি ভিডিও দিতেও পারছি না, তো সবাইকে অনেক বেশি মিস করছি। চেষ্টা করছি সবার সাথে কানেক্টেড থাকতে। তো এই যে একটু একটু করে কিন্তু ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একদিকে রাস্তার পাশে বাসা, অন্যদিকে হচ্ছে পাশে বিল্ডিংয়ের কাজ চলছে। তো দরজা জানালা বন্ধ থাকলেও ধুলাবালির আস্তরণ পড়েই থাকে, সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময়ও লেগে যায়। আর ধুলাবালি পরিষ্কার না করে থাকতেও পারি না। তো সব কিছু গুছগাছ করে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখন তো শীতকাল, আর শীতকালে দেখা যায় কি দিন শুরু হওয়ার সাথে সাথে দিন শেষ হয়ে যায়, এজন্য দিনটা শুরু করতে হয় খুব তাড়াতাড়ি।
তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। যদি আলসেমিতে বসি তাহলে কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করতে পারি না। একদিকে যেহেতু রান্না করতে হবে সময়ের মধ্যে, অন্যদিকে ঘর পরিষ্কার করা, ঘর গুছানো এগুলো তো আছেই। তারপরে অনেক সময় কোনো না কোনো কাজের জন্য বাইরেও যেতে হয়। এই গত 2-3 দিন একটু বাইরেও আমার কাজ ছিল, বাইরে যেতে হয়েছে। বাসায় ফিরে এসে রান্নাবান্না করেছি। সকালবেলা দেখা যায় সকালের নাস্তাটা রেডি করে খাওয়া দাওয়া করে ঘরটার একটু গুছগাছ করে বাইরে চলে গেছি। তো বাইরে কিছু কাজবাজ ছিল, ব্যাংকেও কিছু কাজ ছিল। তো সেগুলো সেরে এসে আর কি রান্না করে নিয়েছি তাড়াহুড়ো করে। তো যাই হোক, এই তো আমি মাছ রান্নাটা আগেই করে নিয়েছি, কারণ মাছটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। তারপরে এই তো লাউ শাক রান্না করব, লাউ শাকটাও বসিয়ে দিয়েছি। আসলে আজকে হচ্ছে কি একটা একটা করে রান্না করেছি, কারণ একটা রান্না রেডি করে অন্য একটা রান্নার জন্য শাক সবজি রেডি করে নিয়েছি। তো এখানে এই তো মেটে আলু যেটাকে বলে, মানে মাটির নিচের যে লম্বা বড় সাইজের আলু, তো সেগুলো রান্না করেছি একটু। বেশ কয়েকদিনই খাওয়া হয়েছিল, আপনাদের সাথে রান্না শেয়ার করা সম্ভব হয়নি, কদিন তো অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো আজকে এটা রান্না করলাম, আর মোটামুটি আজকে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমার কথা ও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লাউ শাক ভাজি করেছি, আর সেই সাথে যে মেটে আলু আর মাছ ভাজি করেছি। আর আগের দিনের কিন্তু একটু আগের দিন রাতের আর কি ডাল রান্না করেছিলাম, সেটাও আছে। পদে পদে 3-4 পদ রান্নাই হয়ে গেছে অল্প অল্প করে। আর এই পদে পদে রান্না করতে কিন্তু একটু সময় লাগে, তারপরেও তো করতে হয়। এজন্যই মাঝে মাঝে চাই যে একটু খিচুড়ি বিরিয়ানি রান্না করে একটু অল্পের মধ্যে আর কি কাজ শেষ করি। আর এই শীতের সময় পদে পদে রান্না করতেও একটু ঝামেলা হয়, তারপরেও করতে হয়। যাদের বাসায় পুরুষ মানুষ আছে তাদের এরকমই করতে হয়, আর যাদের বাসায় পুরুষ মানুষ নেই, দেখা যায় কি বাচ্চারা নিজেরা 2-1 জন মানুষ, তখন অত বেশি পদে পদে রান্না না করলেও চলে। যাই হোক, এই তো বিকেলের দিকে চলে আসছি রান্নাঘরে একটু পিঠা তৈরি করার জন্য। সকালের দিকে চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু শীতকাল চলছে, আর শীতের সময় পিঠে পুলির আয়োজন হবে না তা তো হয় না, এই জন্য একটু পিঠে পুলির আয়োজন করছি। তো দুধ চিতই পিঠা তৈরি করব বলে সব কিছু রেডি টেডি করে চলে আসছি রান্নাঘরে। ব্লেন্ডারে আমি চালগুলোকে আর কি গুঁড়া করে নিয়েছি, পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যত সহজে মানে শর্টকাট ভাবে তৈরি করা যায় সেভাবেই করার চেষ্টা করছি আমি। এই যে লোহার ছাঁচটা কিনেছিলাম পিঠা তৈরি করার জন্য। আসলে আমার পিঠে পুলি তৈরি করতে খুব বেশি ভালো লাগে, খেতে বেশি ভালো না লাগলেও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আর যদি পিঠে পুলি বানাতে গেলে খুব সুন্দর বানানো হয় তাহলেও কিন্তু ইচ্ছে করে আরও বেশি বানাই। আমার বাসায় পিঠে পুলি কেউই তেমন একটা খেতে চায় না, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড, তাদের কাছে পিঠা অতটা ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে যে একটু তৈরি করা, আয়োজন করা, এগুলোই আমার কাছে ভালো লাগে। তো এই জন্যই ভাবছি যে আজকে কেউ খাও বা না খাও আমি কিন্তু পিঠে তৈরি করব। তো সেই যেভাবে চিন্তা করেছি সেইভাবেই পিঠে তৈরি করে নিচ্ছি আমার মতো করে। তো এখানে কিন্তু প্রথম দিকে একটু তেমন ভালো হয়নি, তারপরে পিঠেগুলো ভালোই হয়েছিল। আর নিজের হাতে পিঠা তৈরি করে খাওয়ার মজাই আলাদা, যতই বাইরে থেকে কিনে এনে খাই না কেন। এখন তো রাস্তার পাশে মোড়ে মোড়ে অলিতে গলিতে পিঠা কিনতে পাওয়া যায়। অনেক জায়গায় দেখা যায় মানে রাস্তায় একটু হেঁটে সামনে গেলেই দেখা যায় পিঠা নিয়ে বসেছে, পিঠা তৈরি করছে। শীতকালে এই জিনিসটা দেখা যায় শহরে। তো সেই কিনে খাওয়া আর নিজের হাতে তৈরি করে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, দেখা যায় কি ব্যস্ত জীবনে আমরা কিন্তু সবসময় পিঠাপুলি তৈরি করে খাওয়া হয় না। অনেক সময় বাইরের খাবার পছন্দ না হলেও কিনে খেতে হয়, বাইরে থেকে পিঠা কিনে খেতে হয়। আমরাও কয়েকদিন বাইরে থেকে পিঠা কিনে খেয়েছি। তো ভাবছি যে আজকে একটু নিজেই তৈরি করি। তো এখানে পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে তারপরে ঠান্ডা গুড় এটা দিয়ে দেব।
পিঠার মধ্যে, মানে দুধ চিতই পিঠা আমি তৈরি করছি। কিছু পিঠা কিন্তু শুকনো অবস্থায় আমরা খেয়েছি। তো বাচ্চাদেরকে পিঠা বানিয়ে সামনে দিলে হয়তো 2-3 পিস খায়, ওদের তেমন একটা পিঠা খাওয়ার প্রতি আগ্রহ নেই। তো তারপরেও আমার ইচ্ছে করছে বানাতে, তাই পিঠা বানিয়েছি আর কি। তো এই যে আমি দুধে ভিজিয়ে রেখেছি পিঠাগুলো, খুব বেশি ভালো না হলেও একেবারে খারাপও হয়নি। অনেক দিন পর পিঠে বানালে হয় কি, তেমন একটা ভালো হতে চায় না। আর মাঝে মাঝে যদি পিঠে বানানো হয় তাহলে কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে এভাবে বানালে ভালো হবে। ওই যে যত বেশি প্র্যাকটিস তত বেশি পারফেক্ট। তো এই যে 2 ঘন্টা পরে কিন্তু আমি পিঠেগুলো একটু নামিয়ে দেখলাম যে কেমন ভিজছে। মোটামুটি ভালোই সুন্দর হয়েছে পিঠেগুলো। তো সকাল পর্যন্ত আরও বেশি ভালো হবে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।